25 ডিগ্রি সেলসিয়াসে 500 মিলিলিটার পানিতে 0.00094 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। সিলভার ক্লোরাইডের দ্রাবতা গুণফল কত হবে? সিলভারের পারমাণবিক ভর দেওয়া আছে 108, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। সিলভার ক্লোরাইডের দ্রাবতা গুণফল বের করব মানে সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করতে হবে। সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস ক্লোরাইড, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। ধরি সিলভার ক্লোরাইডের দ্রাবতা S, তাহলে সিলভার আয়নের দ্রাবতা হবে S এবং ক্লোরাইড আয়নের দ্রাবতা হবে S, অতএব KSP সিলভার প্লাস ইনটু Cl মাইনাস। সিলভারের দ্রাবতা S, ক্লোরাইড আয়নের দ্রাবতা S, তাহলে SS গুণ হয়ে যাবে S স্কয়ার, KSP। আর আমাদের কিন্তু দ্রাবতা প্রশ্নে সরাসরি দেওয়া নাই, তা আমরা জানি দ্রাবতা নির্ণয়ের সূত্র S = N/V। আমরা N = কি লিখতে পারি? আমরা N = লিখতে পারি W/M, W/M। আর এখানে আয়তনের এককটা হবে লিটার এককে, N এর এককটা হবে মোল এককে। তাহলে আয়তন কত দেওয়া আছে? 500 মিলিলিটার। 500 মিলিলিটারকে আমরা কি করব? লিটারে প্রকাশ করব, এজন্য 1000 দিয়ে ভাগ করব। 500/1000। ভর কত? ভর হচ্ছে 0.00094, 0.00094। সিলভার ক্লোরাইডের আণবিক ভর 143.5 গ্রাম। তাহলে এখানে আণবিক ভরটা বসা দিই 143.5, আর এটা হবে 0.5, 1.31 × 10⁻⁵। তাহলে S এর মানটা আমরা বের করে ফেললাম, S এর মানটা এখানে বসাই দেব 1.31 × 10⁻⁵, এরপর স্কয়ার 1.716 × 10⁻10 মোল স্কয়ার লিটার ইনভার্স 2। এটা অ্যান্সার।